দ্বিতীয় দফা ভোটের মুখে বহরমপুরে বোমা বিস্ফোরণের অভিযোগ আর বুথের 50 মিটারের মধ্যে বোমা বিস্ফোরণে আহত এক তৃণমূল কর্মী। বহরমপুরের বোমা বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। আবারও জানিয়ে রাখছি, নির্বাচনের কেন্দ্রের 50 মিটারের মধ্যে বোমা বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে তথ্য নিল নির্বাচন কমিশন। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফোন কলে জুড়ে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। সত্যজিতের কাছে সরাসরি চলে যাচ্ছি। সত্যজিৎ, এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে বলা যেতে পারে? একেবারে নির্বাচন কেন্দ্র অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্রের 50 মিটারের মধ্যে বোমা বিস্ফোরণ, একই অভিযোগ বহরমপুর থেকে ফের বোমা বিস্ফোরণের অভিযোগ। এই মুহূর্তে বিস্তারিত কি জানা যাচ্ছে? গত 17ই এপ্রিল যেদিন রামনবমী ছিল, সেদিন কিন্তু এই বহরমপুর লোকসভা কেন্দ্রের রেজিনগরের শক্তিপুরে কিন্তু এক সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরে কিন্তু কমিশন তলব করেছিল, রিপোর্ট চেয়েছিল। এমনকি তুমি জানো যে এমন আশঙ্কা তৈরি হয়েছিল যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পিছিয়েও দিতে পারে কমিশন। ঠিক সেই তার রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। তার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা, বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ুয়া বিধানসভার একটি স্কুলের বুথ কেন্দ্রের ঠিক 50 মিটারের মধ্যেই বোমা উদ্ধার হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে বোমার এই ঘটনা, বিশেষ করে এই মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠছে, এটা যথেষ্ট উদ্বেগের। তার কারণ যেন পশ্চিমবাংলায় নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য কমিশন কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রথমত 722 কোম্পানি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তার সত্ত্বেও দেখো, এই তৃতীয় দফা ভোটের ঠিক একদিন আগেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বড়ুয়া বিধানসভা কেন্দ্রের স্কুলের একটি বুথের সামনে থেকে বোমা উদ্ধার হয়েছে। সেখানে বোমা বাঁধতে গিয়ে একজন জখম হয়েছে, তার হাতে আঙুল উড়ে গেছে। কিন্তু সঙ্গে এই যে বোমা উদ্ধার, এই ঘটনা কিন্তু অত্যন্ত উদ্বেগের। তার কারণ তুমি জানো যে বিশেষ করে শান্তিপূর্ণ এই বোমা, বিশেষ করে বোমা বন্দুক যত উদ্ধার হবে ততই বোঝা যাবে যে অশান্তির একটা বাতাবরণ কিন্তু সৃষ্টি করা হয়েছে। যদি এই কার পক্ষ থেকে কারাই বোমা বাঁধার কাজে জড়িত সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। কিন্তু রাজনৈতিক চাপানোতেও কিন্তু বাড়ছে। কংগ্রেসের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগের তীর শাসক দল তৃণমূলের পক্ষ থেকে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু বর্তমানে যে বোমা উদ্ধার, এর ফলে কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু সম্ভব আদৌ, এটা কিন্তু যথেষ্ট চিন্তা রাখবে নির্বাচন কমিশনকে। গৌরব, সত্যজিৎ, এটা তো প্রথমবার নয়, একাধিকবার এই ঘটনা অর্থাৎ বোমা বিস্ফোরণের ঘটনা। আসন্ন লোকসভার দ্বিতীয় দফা নির্বাচন, তার পূর্বেই, যদিও মুর্শিদাবাদের তৃতীয় দফা নির্বাচন রয়েছে, তার পূর্বেই এরকম বিস্ফোরণের ঘটনা। পাশাপাশি কতটা উদ্বেগ প্রকাশ করছে নির্বাচন কমিশনের তরফ থেকে? দেখো, বাংলার নির্বাচন আমি তোমাকে বলে রাখি যে বসন্তকালে কোকিল ডাকলে যেমন বোঝা যায় যে বসন্তকালের চেয়ে শিউলি ফুল ফুটলে বোঝা যায় শরৎকালে এসেছে, শারদ উৎসব। তো স্বাভাবিকভাবেই বাংলায় হিংসা আসলেই মনে করতে হবে নির্বাচন চলে এসছে। সেটা পৌরসভা নির্বাচন হতে পারে, পঞ্চায়েত নির্বাচন হতে পারে, বিধানসভা বা লোকসভা। তো স্বাভাবিকভাবে নির্বাচনের আগে বা নির্বাচনের পরে, নির্বাচন চলাকালীন বাংলায় হিংসা একটা রুটিনে পরিণত হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা যথেষ্ট উদ্বেগের। তখন দেখো, ভোটাধিকার প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার। তো সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আগেই এই যে হিংসা, বিশেষ করে বোমা উদ্ধার, বোমা বাঁধতে যাওয়া, এটা কোনো ভালোবাসার জন্য কেউ তার বোমা করবে না, হিংসার পরিবেশ সৃষ্টি করার জন্য। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু যথেষ্ট উদ্বেগের। কারণ একদিকে দেশের গণতন্ত্র ক্ষুণ্ণ হবে, তার কারণ বহু মানুষ হয়তো এই বোমার বিস্ফোরণের ফলে তাদের ভোটাধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে পিছিয়ে আসতে পারে। তো এটা যথেষ্ট উদ্বেগের বাংলায় বলা চলে। গৌরব, একেবারে সত্যজিৎ, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। বুথের এত কাছে কিভাবে বোমা মজুদ ছিল জানতে চেয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব কমিশনের। আর আগেই মুর্শিদাবাদ নিয়ে চিন্তার ভাঁজ কমিশনের কপালে ছিলই। আর এরপর ফের তৃতীয় পর্যায়ে মুর্শিদাবাদের ভোট নিয়ে চিন্তা বাড়ছে কমিশনের। আর তৃতীয় দফায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের।